কোরবানি অর্থ ত্যাগ। বলেন, কোরবানি অর্থ কি? ত্যাগ। ত্যাগ স্বীকার করা। আমরা যারা আছি দুনিয়ায় সফলতা লাভ করার চিন্তা করছি, দুনিয়ার জিন্দেগিতে আমরাও কিন্তু অনেক জিনিস ত্যাগ করি। সকালে মনে চায় না অফিসে যাই, মনে চায় একটু ঘুমাই, কিন্তু তারপর আমরা যাই। সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতে হয়। মনে চায় একটু বসি, বসা যায় না। কি বলেন? দুপুরে খাবারের পর মনে চায় একটু বিশ্রাম করি, সেটাও করা যায় না। আমরা দুনিয়াকে সমৃদ্ধ করার জন্য আমরা ত্যাগ স্বীকার করি। আসলে নিয়মই এটা, কিছু পাইতে হইলে কিছু ছাড়তে হয়, এটাই নিয়ম। আপনি যদি দুনিয়ায় কিছু পাইতে চান তাহলে আপনাকে কিছু ছাড়তে হবে, এছাড়া দুনিয়া অর্জন করা যায় না। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। আমরা যেন এই পৃথিবীতে এসে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠালেন, আল্লাহ তাআলার এই উদ্দেশ্য পুরা করার জন্য আমাদেরও কিছু জিনিস ছাড়তে হবে। আর আমরা যা ছাড়বো ওই বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকেই আমাদেরকে দেয়া হয়েছে, আমাদের নিজেদের কিছু না। আমি আপনাদের সম্মুখে এই মুহূর্তে কথা বলছি, এই শক্তি কে দান করেছেন? এই জ্ঞান কে দান করেছেন? আপনারা যে সুস্থ মানুষ হয়ে এখানে বসে শুনতেছেন, আপনাদেরকে এই শক্তি সামর্থ্য কে দিলেন? আল্লাহ। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছে। আসলে পরীক্ষা তো গ্রহণ করে সে যে ভবিষ্যৎ সম্পর্কে জানে না, কিন্তু মহান রব্বুল আলামিন এমন এক সত্তা যিনি আপনার ও আমার ভবিষ্যৎ সম্পর্কে জানেন। আপনি আমি পৃথিবীতে এসে কি করব এটা আল্লাহ তাআলার জানা আগে থেকেই। কারণ আল্লাহ তাআলার একটা গুণ হইল, তিনি হলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি প্রকাশ্য এবং অপ্রকাশ্য, দৃশ্যমান এবং অদৃশ্যমান সকল বিষয় তিনি জানেন। আপনি আমি এই পৃথিবীতে এসে কি করব এটা আল্লাহ তাআলার আগে থেকেই জানা। কিন্তু আপনি আর আমি যেন কোনো অভিযোগ করতে না পারি, আল্লাহ বানাইলেন আর জাহান্নামে দিয়ে দিলেন। আমারে দুনিয়া পাঠাইলে আমি তো অনেক কিছু করতাম, দান সৎকা করতাম, আপনার হুকুম মানতাম, আপনার হাবিবের তরিকায় চলতাম। আল্লাহ, আপনি আমাকে পাঠাইলেন আর জাহান্নামে দিয়ে দিলেন, এটা তো অন্যায়। যেন আপনি এই কথাটা বলতে না পারেন। এই জন্য আল্লাহ তাআলা যেটা জানেন ওইটার বাস্তবতা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর জানার জন্য পরীক্ষা নেওয়ার দরকার নাই, কারণ তিনি ভবিষ্যৎ সম্পর্কে সব জানেন, তার সবই জানা। যখন মানুষের দুনিয়ার জিন্দেগির সময়টা শেষ হয়ে যাবে তখনও মানুষ ঠিকই এই কথাটা বলবে। যখন হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত সামনে চলে আসবে, তখন মানুষ বলতে থাকবে, আল্লাহ বলেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ, তোমাদেরকে আমি যে রিজিক প্রদান করেছি, শক্তি সামর্থ্য দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, দুনিয়াবি বিভিন্ন পোস্ট পজিশন দিয়েছি, সম্মান ইজ্জত দিয়েছি, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক। এই যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি এগুলো তোমরা খরচ করো। কবে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত,
তোমাদের মৃত্যু আসার পূর্বে। যখন মৃত্যু চলে আসবে তখন মানুষ বলবে ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। তখন বলবে আয় আমার প্রতিপালক, আপনি আমার দুনিয়ার হায়াত আরেকটু যদি বাড়ায়া দেন তাহলে ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আপনি যে আমাকে রিজিক দিয়েছেন, সুস্বাস্থ্য দিয়েছেন, বুদ্ধি জ্ঞান দিয়েছেন, যোগ্যতা অভিজ্ঞতা দিয়েছেন, সম্মান ইজ্জত দিয়েছেন, অর্থ দিয়েছেন, আমি এগুলো খরচ করব, দান সদকা করব এবং শক্তি সামর্থ্য দিয়ে ভালো কাজ করে একজন নেককার মানুষ হয়ে যাব। দেখেন, সময় দেওয়ার পরেও এই কথাটা বলবে। আর যদি সময় না দিত তাহলে বলতাম না? হ্যাঁ, মানুষ বানাইতো, একদল আল্লাহ জান্নাতে দিয়ে দিত আর একদল জাহান্নামে, তখন আর অভিযোগের শেষ থাকতো? 60-70 বছর জিন্দিগি দেওয়ার পরেও মানুষ এই কথা বলবে, আল্লাহ আপনি যদি সুযোগ দিতেন তাহলে ভালো কাজ করতাম। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে কোন ব্যক্তির জন্য সামান্য সময় দেরি করা হবে না। সামান্য সময়, নির্ধারিত একটি সময় আছে, 1 সেকেন্ড এর বাইরে যাবে না। কেন সময় আল্লাহ দিবেন না কেন? ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তুমি যে কি করবা এ সম্পর্কে আল্লাহ জানেন। আগেই জানতেন, তারপর একটা সময় দিলেন ওই জানাকে প্রকাশ করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে হায়াতটা দিছেন, আমরা নিজেরা বুঝতেছি যে আমাদের হায়াত শেষ হয়ে যাইতেছে। কি বলেন? বুঝে আসতেছে না? আগে যেমন শক্তি সামর্থ্য ছিল এখন আর নাই। আগে 2 কিলো দৌড়ে গেলেও তেমন ক্লান্ত হইতাম না, এখন একটু জোরে হাঁটলে আমরা হাঁপাইয়া যায়। চোখে এখন চশমা লাগানো লাগতেছে, আর কয়েকদিন পর পর চশমার পাওয়ার বাড়ানো লাগতেছে। আগে দাড়ি অল্প অল্প পাকছিল, মানুষ বুঝতো না, এখন যতই বেশি পাকতেছে আস্তে আস্তে আমরা কি বলেন মেহেদি লাগাইতে আরম্ভ করছি, যেন একটু হইলেও জোয়ান দেখা যায়, হালকা একটু হইলেও। জোয়ান তো আর হবো না, ভিতর তো বুড়া হয়ে গেছে, কিন্তু যেন একটু দেখা যায় ভালো, এই জন্য মেহেদি লাগাইতেছে। আমরা নিজেরাই বুঝতেছি আমাদের সময় কি হয়ে যাইতেছে, শেষ হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে কিছু মানুষ তৈরি করেছিলেন যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, যারা আল্লাহর কাছে প্রিয়। দুনিয়ার মানুষকে তাদের ভিতরগত ভালো জিনিসটা প্রকাশ করার জন্য আল্লাহ আগেই জানতেন, কিন্তু মানুষের মাঝে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মাঝে তাদের এই কল্যাণ, মঙ্গল, ভালো আমলগুলো প্রকাশ করার জন্য আল্লাহ কিছু ঘটনা ঘটিয়ে দেখিয়েছেন। এই ভালো মানুষ যারা আল্লাহর থেকে মনোনীত, তাদের মাঝে একজন হলেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওনাকে অর্ডার করলেন, ইব্রাহিম তোমার সন্তান, বুড়া বয়সে তোমার একটা সন্তান দিছি। কি বলেন? সন্তান তো সবার কাছেই প্রিয়, আবার এটা যদি বুড়া বয়স হয়, যখন শক্তি সামর্থ্য থাকে না, তো এই সন্তানের প্রতি আদর, ভালোবাসা, মায়া, দয়া আরো বেশি থাকে। আল্লাহ তাআলা অর্ডার করলেন, এটা দিয়ে আসো মরুভূমির মধ্যে। আমার ঘরটা যেখানে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ঘর তৈরি করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় ঘরের উপরের অংশ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ভিত্তি রয়ে গেছিল। কাবা ঘরের ভিত্তি ওইখানে রেখে আসো, যেখানে মানুষ বলতে কিছুই নাই। এখনো আপনারা যারা সৌদি আরবে গেছেন দেখবেন ঘন্টার পর ঘন্টা বাস চলে, শুধুই মরুভূমি আর মরুভূমি, একটা বাড়িঘর, মানুষ কিছুই দেখা যায় না। এরকম আমরা যখন মক্কা থেকে মদিনায় আসি,
ঘন্টার পর ঘন্টা গাড়ি চলে, কিছুই দেখা যায় না, শুধু দেখা যায় কালো কালো পাহাড় আর মরুভূমি। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে কি অবস্থা ছিল? ১,৫০০ বছর তো ভুল বললাম, ১,৫০০ বছর তো নবীজির যুগ, তারও অনেক আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মহান রব্বুল আলামিন বললেন, এই যে তার ভিতরগত ভালো আমল আল্লাহ প্রকাশ করতেছেন। আল্লাহ জানেন সে কি করবেন, আল্লাহর জানা আছে, কিন্তু আল্লাহ তাআলা প্রকাশ করতেছেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, কারণ তাকে আল্লাহ কি বানাবেন? মুসলিম জাতির পিতা। মুসলিম জাতি যেন জানে আমার বাপ ছিল এমন। আল্লাহ এমনি যদি বানাই দিতেন যে ইব্রাহিম তোমাদের মুসলিম জাতির পিতা, আমরা বলতাম আল্লাহ এর বানাইলেন কা, আরো তো কত মানুষ ছিল, এর এমন কি গুণ? এই গুণ প্রকাশ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এমন কিছু ঘটনা আল্লাহ ঘটিয়েছেন যা আমাদের শুনলেও অবাক লাগে। কিভাবে সম্ভব একজন মানুষের জন্য এই কাজগুলো করা? কি বলেন? আমরা একটু আরামের ঘুমই ছাড়তে পারি না, এতটুকু ত্যাগ আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াইছে। সামান্য চোখের হেফাজত এইটাও করতে পারি না, একটু লোভ, 2-4 পয়সার লোভ এটাও ছাড়তে পারি না। কিন্তু আপনার আমার যিনি পিতা, মুসলিম জাতির পিতা, তার ত্যাগ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের সামনে প্রকাশ করেছেন। দেখো, এই হলো তোমার পিতা, দেখো তোমার বাপের চরিত্র কি, দেখো তোমার বাপের কোরবানি কি, দেখো তোমার বাপের আল্লাহ তাআলার জন্য ভালোবাসা কতটুকু। দেখো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে দেখানোর জন্য আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। আল্লাহ বলেন, তোমার স্ত্রী আর এই কলিজার টুকরা সন্তানকে রেখে আসো। রেখে আসছে মরুভূমিতে, রেখেই রওনা করছে। এখন তার স্ত্রী হযরত হাজেরা উনি পিছনে রওনা করছে আর বলে, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? কিছুই বলে না, বলবে কি? উনি বলেন, আপনি যে রেখে যাচ্ছেন আমাদের জিম্মাদার কে, আমাদের দেখাশোনা কি করবে? উনি বললেন, আল্লাহ। কি করবে? আল্লাহ। হাজেরা জিজ্ঞেস করলেন, আমাদের মাতা জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর হুকুম? তিনি বললেন, হ্যাঁ। তিনি নিশ্চিন্ত হয়ে গেছেন, যেহেতু আল্লাহর হুকুম আর আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে গেছে, তাহলে নিশ্চয়ই আমাদের জিম্মাদার, আমাদের রক্ষণাবেক্ষণের জিম্মাদার আল্লাহ তাআলাই, আল্লাহই যথেষ্ট। তখন হযরত হাজেরা বললেন, ইদান লা ইউযায়্যানা, যদি আল্লাহরই বিধান হয়ে থাকে তাহলে তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে যেই জিনিস বানায় ওই জিনিসের প্রতি তার ভালোবাসা থাকে না? থাকে না? কি বলেন, থাকে? আপনি নিজ হাতে কষ্ট করে একটা মাটির পাত্র বানাইছেন, এটা কেউ ভেঙে ফেলুক আপনি চাবেন? মাটির পাত্র, কয় টাকা দাম, তারপরে এটার প্রতি আপনার একটা ভালোবাসা আছে। আপনি বানান নাই, শুধু পয়সা দিয়ে বাজার থেকে কিনে আনছেন, এটার প্রতিও আপনার একটা ভালোবাসা আছে না? নাই? আছে। দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত হোক, কষ্টের মধ্যে পড়ুক, এটা কখনোই আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা চান মানুষ আরামে থাকুক, তাদের সফলতা হোক, তারা আমার কাছে প্রিয় হোক, তারা তাদের ঠিকানা চির সুখের জান্নাত বানিয়ে নেক। আল্লাহ তো এটাই চান। হযরত হাজেরা যখন শুনলেন আল্লাহর হুকুম, তখন ওনার তো ঈমান পাকা, নবীর স্ত্রী, আমাদের মা, উনি বললেন কি, ইদান লা ইউযায়্যানা, তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন না? শেষ করে দিবেন না। কিন্তু আল্লাহ তাআলা তাদের আমলগুলো প্রকাশ করতে চান। একটু পানি দিয়ে গেছে আর একটু খেজুর, অল্প দিনের মধ্যে শেষ হয়ে গেছে। এটা কতক্ষণ থাকে? এরপরে বুকের দুধ, মা যদি খাবার না খায় বুকের দুধ থাকে? আরো মরুভূমি, রৌদ্র, গাছপালা কিছুই নাই। অল্প সময়ের মধ্যে বুকের দুধও শুকায় গেছে। এখন ছোট বাচ্চা, সামনে যে কি ঘটবে এটা তো আল্লাহ জানেন, কিন্তু ওনারা কি জানেন? কি বলেন? ওনারা কিন্তু জানেন না। এটাকে বলে ঈমান। না জেনে বিশ্বাস করে কাজ করতে থাকা, নিশ্চিত তুমি ফলাফল পেয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এটাকে কি বলে? ঈমান। আল্লাহ জানেন যে তাদের মাধ্যমে আমি দুনিয়ার মানুষের জন্য বরকতের এক ঝর্ণা জারি করে দিব।
এখানে তাদের জন্য আমি সব কিছুর ব্যবস্থা করব। আল্লাহ জানেন, তারা তো জানে না, তারা না দেখেই বিশ্বাস করছে, যেহেতু আল্লাহ ওয়াদা করছে। এখন বুকের দুধ শুকায় গেছে, এখন বাচ্চা কি খাবে? বাচ্চার জন্য ছটফট করতেছে, বাচ্চা কি খাবে? পানিও নাই, খেজুরও শেষ হয়ে গেছে, মুখে পানি দিব ওইটাও তো নাই, বুকের দুধও শুকায় গেছে। এখন পাশে পাহাড় ছিল, সাফা আর মারওয়া, দুইটা পাহাড়। এখনো পাহাড়ের যে অংশটা আছে, এটা ধরেন আমাদের মসজিদের দোতলার মতো একটা অংশ এখনো আছে। পাহাড়টা দেখতে চিকচিক করে, এখনো চিকচিক করে। যারা হাজী সাহেবরা গেছেন তারা দেখছেন পাথরগুলো একেবারে চকচক করে এরকম। উনি দূর থেকে দেখছে চকচক করে, মনে করছে এখানে মনে হয় পানি আছে। যদি রৌদ্র পরে, রৌদ্রের সময় পাথরের উপর মনে হয় না চিকচিক করে, তো মনে করছে এখানে মনে হয় পানি আছে। অথবা উনি চিন্তা করছে ওখানে তো পাহাড়, উপরে উঠলে দেখবো কোনো মানুষ দূরে আছে কিনা, হয়তো তাদের কাছে কোনো পানি পাবো। তো বাচ্চাকে এই কাবা ঘরের পাশে রেখে এখান থেকে হেঁটে গেলে ধরেন সর্বোচ্চ 5 মিনিট, তখন হয়তো আরো সোজা পথ ছিল, এখন তো একটু বাঁকা, এই 2-3 মিনিট হয়তো লাগবে পাহাড়ে যাইতে। বাচ্চাকে রেখে এই কাছেই যেন দেখা যায়, দৌড়ে ওখানে গেছে, পাহাড়ের উপর উঠছে। তখন তো পাহাড় আরো উঁচু ছিল, তো দেখে ওখানে কিছুই নেই, সাফায় গেছে আবার মারওয়ায়। আর ওনার বুক তো ধরফর করতেছে, না জানি আমার বাচ্চার কি হয়। আল্লাহর উপরে কিন্তু আছে, কিন্তু মানুষ তো যতই এখন থাক, কিন্তু মানুষ তো দেখতেছে বাচ্চা ছটফট করতেছে, মারা যাবে, না খেয়ে পানির পিপাসায় চিল্লাইতেছে। মানুষ তো আবেগী হয়ে পড়েছে। তুমি যখন এভাবে 7 বার দৌড়াইলো, এই প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিম জাতির জন্য আল্লাহ তাআলা অনুসরণীয় করে দিয়েছেন। সাফা মারওয়া, সাফা মারওয়া, এগুলো সব আল্লাহ তাআলার নিদর্শন। মা দৌড়ে আসছে, এরপরে এসে দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে আসমান থেকে জমিনে চলে আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন বর্ণনা অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই তার পা দিয়ে আঘাত করেছে, আর সেখান থেকে আল্লাহ তাআলা পানির ঝর্ণা বের করে দিয়েছে। আমাদের বাংলাদেশ, এটা এই দেশের মধ্যে কি বলেন, পানির দেশ না, এটা তো পানির দেশ। দেখবেন অনেক এদেশের নলকূপ লেয়ার নিচে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। কি বলেন, হয়েছে না হয় নাই? পানির দেশের মধ্যে এই অবস্থা। আবার দেখা যায় কিছুদিন পরে আবার নিচে নামাইতে হয় পানি উঠানোর জন্য, পাইপ বাড়াইতে হয়। আল্লাহ তাআলা এই মরুভূমির মাঝে, এই পুরা হাজার হাজার মাইলের মধ্যে নিচ থেকে পানি ওঠার কোনোই কোথাও ব্যবস্থা নাই। এখানে আল্লাহ তাআলা কুদরতি ভাবে পানি উঠাইয়া দিলেন, এবং কিয়ামত পর্যন্ত এখান থেকে পানি উঠবে, কখনো এর লেয়ার নিচে যাবে না। এবং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তুমিও খাও, তোমার সন্তানকেও পান করাও, তুমিও পান করো। এই পানির মধ্যে পানির পিপাসাও নিবারণ হবে, খাবারের চাহিদাও করা হবে। যারা হাজী সাহেবরা গেছেন, কি বলেন, ওখানে যখন থাকে তখন তারা অনেক রোগ থেকে মুক্ত হয়ে যায় এই পানি যখন পান করে। পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ পানি। আপনার আল্লাহ তাআলা নিদর্শন বোঝার জন্য আর কি প্রয়োজন বলেন? আর কি প্রয়োজন? যে বোঝার চেষ্টা করে তার জন্য এর চেয়ে বেশি আর কিছু প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ায় চলে গেছে, অনেক দূরে গিয়ে সন্তানদেরকে তো এখানে রেখে গেছে। এদিকে তো এই ঘটনাগুলো ঘটছে। উনি যখন শুরুতে যাইতেছিলেন, অনেক দূরে গিয়ে উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে সূরা ইব্রাহিমের মধ্যে ওনার দোয়ার কথা আল্লাহ বলেছেন। উনি বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদাকা বাইতিকাল মুহাররাম
ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম হে আমাদের মালিক, হে আমাদের প্রতিপালক, আমি আমার সন্তানকে আপনার পবিত্র ঘরের কাছে এই অনুর্বর উপত্যকায় রেখে গেলাম। আল্লাহর কাছে দোয়া করতেছে। নবী কিন্তু জানে আল্লাহ রাখছে, যেহেতু আল্লাহর হুকুমে আল্লাহই করবে, দোয়া করার দরকার কি বলেন? কারণ আমরা মানুষ যারা সর্বদাই আল্লাহর কাছে মুখাপেক্ষী, আল্লাহ আমাদের মুখাপেক্ষী নয়। এই জন্য উনি আল্লাহর কাছে দোয়া করতেছে আর শিক্ষা দিচ্ছে, দেখো আল্লাহর হুকুম মানো আর তোমার জিন্দেগির চাহিদা পুরা করার জন্য আল্লাহর কাছেই চাও। ইবাদত বন্দেগী কইরা আল্লাহর হুকুম মেনে অহংকারী হয়ে যায় না। আমি তো নামাজি, আমি তো তাহাজ্জুদ গুজার, আমি তো দান সদকা করি, আমি তো হজ করছি, আমি অনেক ভালো কাজ করি, অহংকারী হয়ে যায় না। আমি আল্লাহর হুকুম মেনেছি আর আল্লাহর কাছে আবার দোয়াও করতেছি। মানুষকে আল্লাহ তাআলা শিখাইতেছে। উনি কি বললেন? রব্বানা লিয়ুকিমুস সালাত, আল্লাহ রাখলাম এই জন্য তারা যেন সালাত কায়েম করে। আপনার ঘরের কাছে তারা থাকবে, তারা যেন কি কায়েম করে? সালাত কায়েম কাকে বলে? নামাজের রকন যেগুলো আছে, রুকু, সিজদা, কিরাত, এগুলো সঠিকভাবে আদায় করাকে নামাজ কায়েম করা বলে। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে মাআরিফুল কোরআন আপনারা দেখে নেবেন। অনেকে মনে করে নামাজ কায়েম করা মানে মানুষ পিটিয়ে পিটিয়ে নামাজ পড়ান লাগবে। এটা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয় তখন রাষ্ট্রপ্রধান নামাজ কায়েম করার জন্য সে কড়াকড়ি করতে পারে, কিন্তু সাধারণভাবে আমাদের পরস্পরের মধ্যে অধিকার। তবে হ্যাঁ, পিতা সন্তানের জন্য কড়াকড়ি করবে, এটা ঠিক আছে। নামাজ কায়েম করার অর্থ হইল নামাজের যে রকন যেগুলো আছে এগুলো সঠিকভাবে সুন্দরভাবে আদায় করা। এরপরে উনি কি বললেন ভালো করে খেয়াল করেন। উনি বললেন ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। এরপরে বললেন তুমি এমন ব্যবস্থা করো যেন মানুষের অন্তর এদের দিকে অনুরাগী হয়ে যায়, মানুষের অন্তর যেন এদের দিকে অনুরাগী হয়ে যায়। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার রহমত আসার মাধ্যম হইল মানুষ। সরাসরি আল্লাহ আসমান থেকে বৃষ্টি পাঠান, এটা একটা রহমত। বাতাস পাঠান, এটা একটা রহমত। আর মানুষের ভালোবাসার মাধ্যমেও আল্লাহ তাআলা দয়া করেন। এই জন্য আল্লাহ বলেছেন বড়কে সম্মান করো। আল্লাহর হাবিব বলেছেন বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, মুসলিম জাতির সহযোগিতা করো। কেন? তাদের ভালোবাসার মাধ্যমেও আল্লাহ তোমার উপর দয়া করবে। বুঝতে পেরেছেন তো? অনেকে আছে কারণ মানুষের আমার কোনো দরকার নেই, আল্লাহ হইলেই হল। আল্লাহর বিধানটা আপনার বুঝতে হবে। আল্লাহর বিধানটা আপনাকে, আমি কোনো মানুষের দাঁড়দারি না, এই কথাটা আপনার বুঝি বলতে হবে, না বুঝে আন্দাজে বললে হবে না। বাবাকে সম্মান করতে হবে, ভাইকে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে হবে, তাদের হক আদায় করতে হবে, অসুস্থ হলে দেখতে যেতে হবে। কারণ মানুষের ভালোবাসার মাধ্যমেও আল্লাহ রহমত আসে। বুঝতে পেরেছেন তো সবাই? আল্লাহ বলেন ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, তুমি এমন ব্যবস্থা করো যেন মানুষের অন্তর তাদের দিকে অনুরাগী হয়ে যায়। ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং তাদের জন্য রিজিকের ব্যবস্থা করো, ফল ফলাদির ব্যবস্থা করো। মরুভূমিতে ফল ফলাদি কোত্থেকে আসবে? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। একটা এলাকা আছে তায়েফ, আপনারা নাম শুনেছেন, তায়েফ একটা এলাকা আছে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই তায়েফ যে এলাকাটা, এই এলাকাটা কিন্তু সাধারণ সৌদি আরবের থেকে অনেক উঁচা। ইতিহাসের মধ্যে লেখে তায়েফ শব্দের অর্থ হইল ঘুরনেওয়ালা, যে চক্কর দেয়। এটাকে কি বলে? তায়েফ। তায়েফ শব্দের বাংলা অর্থ হলো চক্কর দেনেওয়ালা, যে তাওয়াফ করে, এটাকে বলে তায়েফ।
এই এলাকাটা আর একটা জায়গায় ছিল, আল্লাহ তাআলা সেখান থেকে উঠিয়ে কাবা ঘরের চতুর্পাশে এটাকে তাওয়াফ করিয়ে ওই জায়গাটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, আল্লাহ স্থাপন করেছেন, এবং সেখানে ফল মূল সবকিছু হয়। এই মরুভূমির মধ্যে সবকিছু সেখানে হয়, সবজিও হয়, সবকিছু হয়। এই জায়গাটা এত সুন্দর, এত উর্বর এবং উঁচু অনেক, এই জায়গাটার মধ্যে সবকিছু হয়। আল্লাহ তাআলা এখান থেকে ফল ফুল সৃষ্টি করে এই সব কিছু সৌদি আরবের মধ্যে আল্লাহ ব্যবস্থা করে দেয়। এবং পৃথিবীর যেখানে যে ফল আছে সবকিছু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার উসিলায় সবকিছু আল্লাহ সেখানে পাঠিয়ে দেয়। আপনি কোন কোন জুস খাবেন যা আপনি কখনো দেখেনও নাই, ফল ওখানে গেলে আপনি পাবেন। কারণ আমাদের বাবা দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তান সন্ততিকে রেখে গেলাম আপনার বিধান পালন করতে গিয়ে, তাদের জন্য আপনি রিজিকের ব্যবস্থা করে দিয়েন। শুধু তাদের জন্য নয়, আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুম উনি মানার জন্য উনি ত্যাগ করেছেন, সন্তান সন্ততি তারাও ত্যাগ স্বীকার করেছেন। এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা মুসলিম জাতির জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ বরকতের দরজা খুলে দিয়েছেন। সামনে আসতেছে কোরবানি, আল্লাহ আপনাকে আমাকে মাল দিছে, সম্পদ দিছে, অর্থ দিছে। আমরা নিয়ত করি এই যে সম্পদ দিছে এটা কি আমাদের না আল্লাহ দিছে? আল্লাহ দিছে। এই সম্পদ আল্লাহ আমাদেরকে দিছে, যতক্ষণ আল্লাহ আমাদের কাছে রাখবেন ততক্ষণ থাকবে। এরপর এই সম্পদ আপনার আমার হাতছাড়া হয়ে যাবে, হয়তো মৌতের মাধ্যমে হবে অথবা জীবদ্দশায় হতে পারে। জীবদ্দশায় সম্পদ হাতছাড়া হইতে পারে, আর মৌতের মাধ্যমে তো নিশ্চিত হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিচ্ছেন তারা আমরা সকলেই কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করি। কি বলে, নিয়ত করা যায়? অনেকে নিয়ত করে মনে হয় কোরবানি করার জন্য কোটিপতি হওয়া লাগে। যাকাত যেই পরিমাণ সম্পদ থাকলে ফরজ হয়, যেই পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়, ওই পরিমাণ সম্পদ যদি কোরবানির 3 দিনের মাঝে থাকে তাহলে তার জন্য কোরবানি করা ওয়াজিব। আর কতটুকু সম্পদ থাকলে যাকাত ফরজ হয় আমি আপনাদেরকে বলেছিলাম। এজন্য সকলেই হিম্মত করি, সাহস করি। সম্পদ বাড়ানোর মালিক আল্লাহ, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি চাইলে 10,000 টাকায়ও একটা কোরবানি করতে পারেন, 7-8 হাজার টাকাও করা যায়। ছোট ছোট ছাগল 1 বছর বয়সী পাওয়া যায়। কি বলেন, যায় না? যায় না। বড় গরু দিয়েই যে করতে হবে, 20,000 টাকা 30,000 টাকায় ভাগ হইতে হবে, এটা কোনো জরুরি বিষয় নয়। এই গোশত আপনি নিজেই খাবেন, আপনার সন্তান সন্ততি খাবে, স্ত্রী পরিজন খাবে, অসুবিধা কোথায়? আল্লাহ আমাদেরকে বোঝার এবং আল্লাহ তাআলার হুকুম মানার জন্য সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।